हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल एसएनडी क्रिएशने তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর আমি এসেছি আমার বাপের বাড়িতে একটু আগে, আর ছেলেকে নিয়ে এসেছি, তো এর জন্য ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি। বিউটি আমায় বলছিল বৌদি ভিডিওটা স্টার্ট করো তুমি, বাট করে ওটা হয়নি। রাস্তাঘাটে মানে ব্যাগ নিয়ে ছেলে নিয়ে আবার বৃষ্টি কাদা, এই কারণেই ভাবলাম যে বাড়িতে এসে ভিডিওটা স্টার্ট করি। আর এই দেখো দিদি এসেছে বাড়িতে, তাই আমিও আসলাম। দিদি বললে আসতে, তো আমরা তো শিলিগুড়ি থেকে কবেই চলে এসেছিলাম, 1 মাস 2 মাস হয়ে গেছে। তারপরে তো আর কোনো ব্লগ ভিডিও তোমাদেরকে দিইনি, মানে তোমরা অন্যরকম ভিডিও পেয়েছিলে, তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর দিদি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো দিদি মানছে। আর আমিও ভেবেছিলাম করবো, বাট একটা প্রবলেমের জন্য করা হলো না। নেক্সট সোমবার করব আমি। আর দিদি দেখো কি খাচ্ছে, কি খাচ্ছিস তুই? ড্রাই ফ্রুট খাচ্ছে ও, আর ফল তার আগে একটু আগেই খেয়েছে। আর সারাদিনও না খাওয়া, মানে একদম মানে কেমন উপোস করেছে, মানে ভাত খায়নি, মানে আমরা যেরকম শিবরাত্রি করি নীল পুজো ওরকম টাইপেরও করেছে। আর ও মানে এটা প্রত্যেক বছরেই। দেখো সবুজ কাচের চুড়ি পরেছে দিদি, আমারও পরার ইচ্ছা আছে। আমি হচ্ছে কি বাজারে গেলে আমাকে নিয়ে যাবে, আমি পরবো কাচের চুড়ি। তারপরে হচ্ছে দেখো আজ ছেলে হচ্ছে বাবার কাছে রয়েছে, ও তো আসলেই বাবার কাছেই থাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। গাইজ আমি আর দিদি একটু যাচ্ছি আর একটা দিদির বাড়িতে, শিলিগুড়িতে যে গেছিল না যে দিদি, রূপা দিদি, ওই বাড়িতে যাচ্ছি। তো দিদি বলছে যে চল একটু ঘুরে আসি। আর ছেলেটা এত বদ হয়েছে, বাবার কাছেই বসে আছে, মানে ও টিভি দেখছে, ফোনে গেম খেলছে, মানে ফোন পেলে আর কাউকে চেনে না। তো দিদি বললো অনেকবার যেতে, ও গেল না। তো চলো যাওয়া যাক। আর সামনে একজনের ভূত আসছে, বাবা দেখানো যাবে না, দেখবা ভূত। এই লোকটার নাম হচ্ছে ভূত। ই বাবা কি দাড়ি মাড়ি হয়ে গেছে, ওটা হচ্ছে আমার পিসে মশাই, কেমন লাগছে ভিডিওতে যে দেখে। তো চলো যাওয়া যাক। কি দারুণ ওয়েদারটা, কি বলবো, ঠান্ডা ঠান্ডা একদম। দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ একদম ওয়েদারটা একদম ঝাক্কাস। আর এই যে আমাদের বাড়ির সামনে এই পুকুর পাড়টা কিন্তু অনেক বড়, জানো তো, মানে ছোট ছোট লাগছে, মানে চারিদিকে গাছপালা, তো এর জন্য এরকম লাগছে দেখতে। এই পুকুরে আমরা কত স্নান করেছি, মাছ ধরেছি, মানে সত্যি মানে ভোলার মতো না। এর আগেও একবার দেখিয়েছিলাম এই পুকুরে দিদি মাছ ধরছিল। সত্যি মানে এই পুকুরটা একটা ইমোশনাল যাকে বলে, মানে সব কথাগুলো মনে পড়ে। এখন যেহেতু পুকুরে স্নান করি না, তো চলো দিদি বাড়ি যাওয়া যাক। আর দিদি আগে আগে আর হাম পিছে পিছে। কি করছে কি জানি ওরা। ওইটা হচ্ছে দিদি বাড়ি, ঘুরে আবার ফিরে চলে যাচ্ছি। দিদিকে 1000টা ডাক দিল আমার দিদি, বাট ও শুনতেই পেলো না, মানে ও এত ঘুমে, মানে ও কাতর হয়ে গেছে, ও শুনতেই পাইনি। অনেকগুলো ডাক দেওয়া হয়েছে। এখন যাচ্ছি, দিদিকে বললাম যে আর একটা দিদি বাড়ি যেতে, মান্তি দিদি। বললো না এখন যাবো না, মান্তি দিদি আসবে, পুকুর পাড়ে একটু আমরা বসবো। সত্যি ভালো লাগে এইসব। তো আমাদের ওইদিকে মানে আমাদের ওইদিকে একটু গ্রাম টাইপের, বাট পুকুর নেই, এটাই দুঃখ। তোমরা তো দেখেইছো। তো এখন একটু পুকুর পাড়ে বসে থাকি। পুকুর পাড়ে প্রচুর লোক, গাইজ দেখবে, পুকুর পাড়ে অনেক লোক, দেখতেই পারছো প্রচুর লোকজন। গাইজ বাড়ি এসছি, বাড়িতে এসে দেখি সোনাই বাবার সাথে খেলা করছিল, ফোন দেখছিল, খেলা তো না ফোন। তো ওকে খাইয়ে দিয়েছি একটু দুধ মুড়ি, আর একটু পড়াশোনা করছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর লিখছে আমার সোনাই। তো চলো একটু ব্যাক ক্যামেরাতে করে দেখাই। তো তোমাদেরকে সোনাই হাই করে দিয়েছে, আর চলো কি কি লিখেছে তোমাদেরকে দেখাই একটু। অ আ হর্ষই দীর্ঘই পর্যন্ত লিখেছে। আর পরেরটা দেখো, আমি তোমাদের সাথে কথা বলছিলাম, ও বদমাইশি করে কি করে থুইছে, কোনো জায়গায় রাখিনি আ লেখার জন্য। তো চলো এটাকে আবার মুছতে হবে, সোনাই মুছে ফেলো। আর সোনা একটু পড়াশোনা করে নিক। আর দিদিও একটু বেরিয়েছে বাজারের দিকে, তো চলো ও আসবে, তারপর আবার তোমাদের সামনে আসবো। তো ততক্ষণে সোনা একটু পড়াশোনা করে নিক। ঘুরতে এসেছি, পড়াশোনাটা তো আর বাদ দিলে হবে না, সোনাকে পড়তে তো হবেই, তাই না বাবান? লে বাবালে, কোথায় যাবে ও? এখন বাড়ি যাবে। বাড়ি যাবে কার কাছে? ঠাম্মির কাছে যাবোই তো। মণিমার কাছে যাবে না, মণিমা ব্ল্যাকমেল করে ওকে কোলে নিয়েছে এখন লাঠি নিয়ে। মেহেন্দি পরবি কখন? রাত্রে শর্ট টাইমে? মেহেন্দির ডিজাইন জানিস? আমাকে একটু পরিয়ে দিবি তো?
আমি তোকে পরিয়ে দেবো, তুই আমাকে পরিয়ে দিস। চলো চলো চলো, সাবু দেরি হয়ে যাচ্ছে, চ চলো আমিও যাচ্ছি, চলো নাও হাতে নাও। লাঠি নিয়েছে তার জন্য ব্ল্যাকমেল, ইমোশনাল ব্ল্যাক। একটা গলা হাতে ধরিয়ে দিয়েছে, ওর হাতে দুখানে, ওর হাতে একখানা, আর তুই কি নিবি? কি করছে এরা সত্যি। চলো মানি বাড়ি যাই। হ্যাঁ মিমি বাড়ি যাবো, চলো। ইনারা আজকে উপোস করেছে তাই সাবু মাখছে, আমি তো সাবু দেখে অবাক হয়ে যাচ্ছি, কিতনা বাড়া বাড়া সাবু, ঠিক আমাদের মতো মনে। এত বড় সাবু, আমি সত্যি কেমন যেন শোলা, এই মনে হচ্ছে শোলা শোলা লাগছে, দেখি সাদা। না খাওয়া যাবে না, মিষ্টি না, কাদের কাছে নাকি? এত কলা দিয়ে তোরা কি করবি? এই কি দিয়ে নারকেলটা কুড়ানো? তো চলো দেখি এরা কি কি দিয়ে সাবুটা মাখাই। ফার্স্টে ওখানে নারকেল নিয়ে নিয়েছে আর কলা, আর এখানে তো সাবু আছে। সাবুগুলো দেখে তো আমার এখনো মনে হচ্ছে না যেগুলো অরিজিনাল, দেখে মনে হচ্ছে কি এগুলো ডুপ্লিকেট, শোলা শোলা লাগছে পুরো। ফোনে তাও একটু মনে হচ্ছে যে একটু সাবু সাবু, বাট আমি সামনে দিয়ে দেখছি পুরো, দেখ দেখ পুরো মতো শোলা। দানাগুলো অনেক বড় বড়। ছোট সাবু ভাল লাগে না খেতে, না বড় সাবু? মা দিদি তো বলছে বড় সাবু আজকে খেয়েই দেখো। লজ্জাবতী, এটা আমাদের গায়, সন্দেশ, মাখা সন্দেশ ছিল না? বাবা কত কিছু দিচ্ছে, চিনিও দিয়ে দিয়েছে, এবার দুধ দেবে। এটা এখন দুধ দিবে না, ভালো ওটাকে ম্যাশ করে দিই। চিনি এবার এটা মিক্স করে নিচ্ছে দিদি। কেমন হবে? দে দুধ দে আস্তে আস্তে। ইমা ভাবছে জোয়ালের মধ্যে। আমার এদি একটা বোতল দিয়েছিলিস না এরকম অ্যাপেলের, জল গরম হয়ে যায় বিশাল। তাড়াতাড়ি এদিকে আয়, জুজি আছে কিন্তু খাটের তলায়, চলে আয় চলে আয় তাড়াতাড়ি, পোকাটা বেরিয়ে আসবে কিন্তু। চলে আসো চলে আসো। ভাবছো কোথায় এসে পড়লাম। আসে চলে আসো। মনিমা কি করছে ওটা? তুমি খাবে সাবু? না দুধ দুধ এটা দিয়ে খাবে। আমার অবস্থা দেখো, বাড়িতে এসে লিপস্টিকও তুলিনি, কিচ্ছুই না। এখন দিদি সাবু মাখাচ্ছে, আমি ওয়েট করে আছি দিদি সাবু মাখাটা কেমন হয়। কিন্তু ছোট সাবুটাই খেতে বেস্ট আমার মনে হয়, বড়টা কখনো ট্রাই করিনি। আর এটাকে দেখো কি চিল্লিয়ে যাচ্ছে, সে থেকে বদমাইশি করছে। দিদির বাড়ি এসে দিদির ফোন নিয়ে নিচ্ছে, ওরম করে না, পার্স নিয়ে নিচ্ছে। আর আজকে তো পড়াশোনা হলো না, একটুখানি লিখে ছেড়ে দিল, দিদিরা চলে এসছে, ঘরের মধ্যে চিল্লামিল্লি। কালকে সকালে পড়তে বসাতে হবে আবার। পড়াশোনা না করলে হবে? লাগবে শোনা লাগবে। আর কিছু এদের শেষ করে ফেলেছে। তো চলো ট্রাই করা যাক কেমন হয়েছে খেতে। ও খাবে না? এবার ভালো লাগছে। ও বাইরে খাবি? ভালো? খাবি? আর খাবে না, দেখেছিস একবার মুখে দিয়ে হয়ে গেছে। ভালোই হয়েছে। খাবি? হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আর কালকে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, ওই দিদির বাড়িতেই লাস্ট করেছিলাম। আর বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, এই কারণে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। আর একজনকে দেখবে, দেখো কি মারছে, দেখো। গুড মর্নিং বলে দাও। তো ও উঠে পড়েছে, আর এখন সকাল বাজে 9টা, আর উঠেছি 8:30টার দিকে। তো আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি, সোনাইকেও মুখ ধুয়ে দিয়েছি। তো ওর জন্য একটু ম্যাগি বানিয়েছি, তো এখন ওটাই ওকে খাওয়াবো। তো চলো। আর দিদি উঠেছিল একবার, আবার ঘুমিয়ে পড়েছে দেখো। তো চলো। কি খাবে? ম্যাগি খাবে? বলছে ম্যাগি খাবে।
ওর জন্য একটু ম্যাগি বানিয়েছি। ম্যাগিটা একটু পছন্দ করে, ওর কোথাও গেলে একটু ম্যাগিটা খাওয়া হয়, আর বাড়িতেও খাওয়া হয় খুব কম, যেহেতু ম্যাগি বেশি দেওয়াটা ঠিক না বাচ্চাদের। তো এত সকালে দুধ কোথায় পাবো, এত সকালে তো দুধ আর পাওয়া যাবে না, এই কারণে একটু ম্যাগি বানিয়ে ফেললাম ওর জন্য। এই ম্যাগিটা খেয়ে কিন্তু পড়তে বসতে হবে তোমায়, ঠিক আছে? ম্যাগি খেয়ে পড়তে বসবে, কালকে রাত্রে কিন্তু ঠিকঠাক পড়া হয়নি, বুঝেছো? হুম। কি শোনা? দেখি শোনাই, তাকাও কেমন খেতে, তাকাও। টেস্টি? হ্যাঁ, হেব্বি ভালো। কেমন খেতে, কেমন খেতে? হেব্বি টেস্টি ইয়াম্মি। এলে বাবা পাগল চাই। সকালবেলা পড়া হয়ে গেছে আর মণিমার ফোন নিয়ে বসে পড়েছে, আর দিদির এখন সকাল হলো। আমরা দেখো সকালে কি খাচ্ছি, ভাত ভাজা করেছে মা, আর এই এখন চিয়া চিজের জলটা খাচ্ছে, দেন খাবে লেবু জল, এখনই পড়ে যাচ্ছিল। আর আমরা খাবো ভাত ভাজা, মা করেছে ভাত ভাজা, টেস্টি টেস্টি। আমি আর সোনাই খাবো এটা এখন, আর উনি এখন ফোন দেখছে, আর ইনি এখন এটা খাবে। তো চলো একটু খেয়ে নিই, খেয়ে দে। মুখ করছে না দিদি ভালো খেতে, জোরে করে জলের টানটা দিয়েছিস তাই না? তো চলো খেয়ে নি, সোনাই রিয়াকশনটা দেখি একটু, খা খেয়ে কি বলে। আবার নাও, করো 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 তাড়াতাড়ি, মনিমা কিন্তু ফোন নিয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি করো। ভালো ভালো খেতে। তো চলো খেয়ে নি। আমাদের তো দুজনেরই স্নান কমপ্লিট। ফার্স্টে আমি করেছি, না ফার্স্টে সোনাই করেছে, তারপর আমি করেছি, আর দিদিরও হয়ে গেছে। আর দিদি গেছে একটু পার্লারে হেয়ার ওয়াশ করাতে, আমার বলছিল যেতে, বাট আমি যাইনি সোনাইয়ের জন্য, তো এখনও ঘুমোইনি। ও দুপুরে এখনও খাওয়া দাওয়া করবে, তারপর ঘুমোবে, তারপর আমি বেরোতে পারবো। আর বাবাও তো কাজে বেরিয়েছে, বাবা না আসলে তো আমিও যেতে পারবো না, কারণ ও বাবার কাছেই থাকে, আসলে পারে, ও কারোর কাছে থাকে না। দেখো কিছু বলবে তুমি? কিছু বলবে না? আর মা ওদিকে রান্না করছে, আজকে একদম সিম্পল রান্না করছে, যেহেতু রাত্রে কিছু একটা করবে। আর বোন আসছে ওইদিকে, আমার বোন আর বোনের মেয়ে আসছে, এর জন্য বললো মা দুপুরে একটু হালকা পাতলাই কিছু করবে, আর রাত্রে যাই চিকেন টিকেন কিছু আনা হবে। আর আমার চিকেন একটু ভালো লাগে না। এসো না। हुआ भाभी जी, ये मेरा भाभी जी है। পালাচ্ছে বৌদি, পালাচ্ছে। আরে আসো একটু পরিচয় করিয়ে দি। কেন আসো, এটা আমার বৌদি হয়, হাই করো। বৌদি কিন্তু ভিডিও বানায়, কিন্তু দেখো বৌদিকে আমি ডাকছি কথা বলার জন্য, লজ্জা পাচ্ছে, পালাচ্ছে। বৌদি কিন্তু রিলস করে, ইউটিউবে শর্ট ভিডিও করতো, আর নিজে এখন লজ্জা পাচ্ছে। হ্যাঁ, আর এটা মা, মা কাজ করছে। তো চলো, দিদি কখন আসবে ঠিক নেই, মা বলছে খেয়ে নিতে, আমার একা একা একটু খেতে ইচ্ছা করে না। ওই বাড়িতেও আমি কারো না কারোর সাথে খাই, মার সাথে খাই, শাশুড়ি মা নাই বিউটিদের সাথে, একা একা ভালো লাগে না। আর মাও বলছে এখন খাবে না। তো চলো, আবার তো বোনরা আসবে, আর একটা ব্লগ স্টার্ট করব তখন। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আর বাড়াবো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।